আমি বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সকল রোগের নিয়ামক, এবং যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আচরণ করি, তাহলে বাংলাদেশের সকল সমস্যা দূর হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করে আছে। বিশেষ করে এই কারণে যে দীর্ঘ প্রায় 17 বছর এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, এবং যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। আমরা সব সময় বলেছি যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল, যেটি উদারপন্থী রাজনৈতিক দল, এবং যারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে, এবং যারা এদেশের গ্রামীণ অবকাঠামো সৃষ্টি করে এদেশের কোটি কোটি মানুষ যারা সুবিধা বঞ্চিত, বিশেষ করে তাদের উন্নয়নে বিএনপি বিশ্বাস করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এটা সম্ভব হবে তখনই যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছায় ভোটে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, তখনই সেটা সম্ভব হবে। এবং সেই কারণেই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা জানি পৃথিবীতে অনেক ধরনের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা প্রমাণিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে কোনো উন্নততর প্রশাসনিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা পৃথিবীর কোথাও আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং সেই গণতন্ত্রের ধারক এবং বাহক হিসেবে আমরা জনগণের সেবা করি, এবং আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। এবং আমরা এই প্রতীতি আমাদের আছে যে আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের ইচ্ছে মতো একটি সরকার গঠন করবে। এবং আমি এটাও মনে করি যে গণতন্ত্রকে এদেশে ফিরিয়ে আনতে হলে এটাই হচ্ছে একমাত্র উপায়। আমাদের মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একবার এদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, এবং তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকবার সামরিক শাসন থেকে মুক্ত করে বাংলাদেশকে পার্লামেন্টারি গণতন্ত্র উপহার দেন। এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে থেকেও তিনি বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছিলেন, এবং তিনি বাংলাদেশের তৃণমূলের যে মানুষ তাদেরকে তিনি একটি রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করে
তিনি সম্প্রতি দেশে ফিরে এসেছেন এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমি সবসময় একটি কথাই বলেছি যে আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। আমি অতীতে আপনারা জানেন আমি 4 বার এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, মানুষের সেবা করার চেষ্টা করেছি এবং আমি যে কথাটি বলি, আমি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলাম তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী এবং সে সময় আমাদের কিন্তু প্রায়োরিটি যেটা ছিল, অগ্রাধিকার যেটা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো গড়ে তোলা এবং গ্রামীণ অঞ্চল এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা। এবং আমরা ভবিষ্যতে যদি আবার জনগণ দ্বারা নির্বাচিত হই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা করে যাব।